হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটা কৌশল নিয়ে আসলাম, পড়াশোনা মনে রাখার নতুন কৌশল। আশা করি সবটা ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। নিয়মিত পুনরাবৃত্তি, নতুন কিছু শেখার পর সেটি 1 দিন, 3 দিন, 7 দিন ও 15 দিন পর পুনরায় পড়লে মস্তিষ্কে দীর্ঘমেয়াদী স্থায়ী হয়। দৈনিক নোট তৈরি করতে হবে, নিজে ছোট ছোট নোট করে বানায় মাইন্ড ম্যাপ আঁকলে বিষয়গুলো সহজে মনে থাকে। তারপর আপনি স্মৃতিচিত্র, কঠিন তথ্য মনে রাখতে মজার করে ছড়া গল্প, সংক্ষিপ্ত শব্দ বানিয়ে মনে রাখা যায়। এগুলোর মধ্যে মনে রাখতে হবে প্রশ্ন করে নিজেকে পরীক্ষা নেওয়া। আপনি যেটা পড়ছেন সেটা পড়া শেষ করে পড়ার পর নিজেকে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া মস্তিষ্ককে সক্রিয় রাখে। শেখানো কৌশল, যেটা শিখছো সেটা কাউকে বা নিজেকে বুঝতে চেষ্টা করলে বোঝার ঘাটতি ধরতে পারো এবং স্মৃতিতে ভালোভাবে গেঁথে যায়। চিন্তা ও বিশ্লেষণ করে পড়া, মুখস্থ না পড়ে পড়ার পেছনের কারণ, উপসংহার ও উদাহরণ ভাবলে সহজে মনে থাকে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে মস্তিষ্কের তথ্য সংরক্ষণে সাহায্য করে। প্রতিদিন ঘুম ঠিক করে করতে হবে, তাহলে মস্তিষ্কে সেটা ঠিক থাকবে। মেডিটেশন ও মনোযোগ ধরে রাখা, প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান করলে মনোযোগ বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হয়। রঙিন হাইলাইটিং ও চিত্র ব্যবহার, গুরুত্বপূর্ণ অংশ রং দিয়ে হাইলাইট করলে তা সহজে জগিয়ে পড়েও মনে থাকে। যে কোনো গুরুত্বপূর্ণ অভ্যাস ও শৃঙ্খলা, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়লে ব্রেন অভ্যস্ত হয়ে পড়ে এবং সহজে মনে রাখতে পারে।